Are you a beginner or weak in English? Do you want to learn or want to improve your English? Do you want to be a good speaker in English? Then this channel is suitable for you. Subscribe AC English Help and click the bell button. Assalamu alaikum everyone, welcome back to another new lesson. Today we are going to start another new structure class. আজকে আমরা আরেকটি নতুন স্ট্রাকচার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব ফিল লাইকের ব্যবহার। ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। আমরা অনেক সময় বাংলা বাক্যে বলে থাকি আমার খেতে ইচ্ছা করছে বা আমার খেতে ইচ্ছা করছে না, আমার যেতে ইচ্ছা করছে বা আমার যেতে ইচ্ছা করছে না। এসব ইচ্ছা প্রকাশ করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বাংলা বাক্য আমরা কিভাবে ইংলিশে প্রকাশ করব বা ইংলিশে রূপান্তর করব, আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। এজন্য আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর আমরা ফিল লাইক বসাবো, তারপর আমরা মূল ভার্বের সাথে আইএনজি বসাবো, তারপর আমরা এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাকি অংশ যদি থাকে বসাবো। কয়েকটি এক্সাম্পল দিলে বিষয়টি আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। যেমন আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। এখানে প্রথমে আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপর আমরা ফিল লাইক বসিয়েছি, তারপর আমরা মূল ভার্বের সাথে আইএনজি বসিয়েছি। যেহেতু বাক্যের শেষে এক্সটেনশন নেই তাই আমরা এক্সটেনশন বসাইনি। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, আমার সেখানে যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং দেয়ার। লক্ষ্য করুন, আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে আই বসিয়েছি, তারপর আমরা ফিল লাইক বসিয়েছি, তারপর আমরা মূল ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, তারপর আমরা এক্সটেনশন হিসেবে দেয়ার বসিয়েছি। এভাবে আমরা বলতে পারি আমার ক্রিকেট খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট। এসব বাক্য যদি আমরা নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্যে প্রকাশ করি তাহলে আমাদের এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার সেখানে যেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং দেয়ার। আমার আসতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক কামিং। আমার ক্রিকেট খেলতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক প্লেয়িং ক্রিকেট। এসব বাক্য যদি আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে। স্ট্রাকচার 3, ডু প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে আমাদের ডুকে সাবজেক্টের আগে বসাতে হবে। যেমন তোমার কি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ইটিং। তোমার কি সেখানে যেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক গোয়িং দেয়ার। তোমার কি ক্রিকেট খেলতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক প্লেয়িং ক্রিকেট। এভাবে আমরা স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমাদের প্রয়োজন মতো আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার চা খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং টি। তোমার কি কফি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক হ্যাভিং কফি। তারপর আমরা বলতে পারি আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। এভাবে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারগুলো দিয়ে আমাদের প্রয়োজন মতো অসংখ্য বাক্য তৈরি করতে পারবো এবং সেই সাথে আমাদের স্পোকেন ইংলিশ আরও ইমপ্রুভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিও দেখলেই হবে না, আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই স্ট্রাকচারগুলো দিয়ে আপনারা সেন্টেন্স মেকিং করে অ্যাটলিস্ট একটি সেন্টেন্স হলেও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এখনও যারা এসি ইংলিশ হেল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।